নমস্কার, আমি ডক্টর পি.কে. মণ্ডল। আজকে যে রোগটি নিয়ে আলোচনা করব তা হলো কাশি। কাশি এটা শীতকালে একটা কমন ডিজিজ। এটা বাচ্চা, বড় এবং বয়স্ক প্রত্যেকের ক্ষেত্রেই আ দেখতে পাওয়া যায়। এবং কাশির কয়েকটি জাত রয়েছে। যেমন কারো খুকখুকে কাশি হয়, কারো কাশি ঘড়ঘড়, সাঁই কেউ সকালের দিকে কাশে, রাত্রের পর বন্ধ হয়ে যায়। কারো আবার রাত্রে শোয়ার পর প্রচণ্ড কাশি হয়। কারো দুপুরে হাওয়া বাতাস লাগলে কাশি হয়। কারো কাশির ধরন ঘেউ ঘেউ, কারো ফাটা বাঁশের মতন ঢড় বিভিন্ন ধরনের কাশি হয়। সেই কাশির ধরন অনুযায়ী আমি কয়েকটি এপিসোড বানাবো। আ অবশ্যই সেগুলো দেখবেন। তাহলে কাশি কি, কেন হয়, ঘরোয়া পদ্ধতিতে কাশি কিভাবে নিরাময় করবেন এবং শেষে হোমিওপ্যাথি কিছু ওষুধের কথা আমি আলোচনা করব। তো ভিডিওটা শুনে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে এটা একটা খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তাই কেউ ভিডিও স্কিপ করে দেখবেন না। প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনারা ভিডিওটা কমপ্লিট দেখুন। তারপর আপনারা হোমিওপ্যাথি ওষুধ সেবন করবেন বা ঘরোয়া যে পদ্ধতি বলছি সেগুলো আপনারা করবেন। না হলে স্ক্রিপ্ট করে ভিডিও দেখলে ইম্পর্টেন্ট কিছু জিনিস আপনারা মিস করে যাবেন। তাহলে প্রথমেই আসবো কাশি কি। কাশি হলো একটা ইনফেকশন, যেটা মেনলি কখনো গলায় থাকে বা কখনো সেটা আমাদের লাংসে গিয়ে অ্যাটাক করে। গলায় ও জমা হলে সেক্ষেত্রে সমস্যাটা অনেক কম থাকে, কিন্তু যদি লাংস এফেক্টেড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু খুব কঠিন হয়ে যায়। কাশি কি এটা আর নতুন করে বলার কিছু নেই। সারা লাইফ প্রত্যেকটা মানুষই একসময় কাশি তাদের হয়েছে। অবশ্যই সেখান থেকে আপনারা সুস্থও হয়েছেন, প্রত্যেকেই সুস্থ হয়েছেন। কিন্তু এটা খুব কষ্টদায়ক। কারো ক্ষেত্রে শুষ্ক কাশি হয়, কারো কাশির মধ্য দিয়ে কফ বের হয়। তো কাশি থেকে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে আপনারা বেরিয়ে আসতে পারবেন? কতগুলো পদ্ধতি আমি আবার নতুন করে স্মরণ করিয়ে দিই। যেমন আপনারা অবশ্যই রাত্রিতে গরম জল খাবেন এবং সকালে খালি পেটে গরম জল খাবেন। আ অর্থাৎ এই শীতের সময় গরম জাতীয় খাবার সেবন করবেন। তার সাথে গরম জল আপনারা সেবন করবেন। এছাড়াও আপনাদের যাদের ক্ষেত্রে খুব কাশি বা অল্প অ শ্লেষ্মা বা কফ আপনাদের উঠছে, তারা কি করবেন না, আম সারাদিনে ৩ বার খালি পেটে বাসক পাতা, আমাদের গ্রামের গঞ্জে প্রত্যেকটা জায়গাতেই আপনারা দেখতে পাবেন যে বাসক পাতা রয়েছে। ওই বাসক পাতাটাকে আপনারা কি করবেন, জলের মধ্যে অল্প জলে ফোটাবেন। ওই ফুটন্ত যে জলটা থাকবে সেই জলটার মধ্যে আপনারা ১ চা চামচ মধু দেবেন। মধু দিয়ে ওটা আপনারা খালি পেটে সেবন করুন। কদিন সেবন করবেন? ৩ দিন সেবন করবেন। ৩ দিন সেবন করলেই আপনারা দেখতে পাবেন যে আপনাদের কাশিটা আস্তে কমতে শুরু করেছে। ২য় নম্বর পদ্ধতি হচ্ছে যে আপনারা সকালে উঠে ৩ টি তুলসী পাতা, তার সঙ্গে অল্প একটু মধু দিয়ে আপনারা টানা ৫ দিন সেবন করুন। দেখবেন যে ওখান থেকেও আপনারা কাশি থেকে অনেকটা বেরিয়ে আসতে পেরেছেন। এছাড়াও যারা ধরুন হয়তো বাসক পাতা সেবন করতে পারছেন না, শহরের দিকে থাকেন, বাসক পাওয়াটা অত্যন্ত কঠিন, বা যারা গ্রামেও থাকেন, যারা বাসক পাতা সেবনও করছেন, তাদের সাথে যদি আপনারা কিছু হোমিওপ্যাথি মেডিসিন খান, তাহলে কাজটা কি হবে? অত্যন্ত দ্রুত হবে এবং অতি সহজে আপনারা এই কাশি থেকে নিরাময় হবেন। কেন না, ধরুন এই কাশিটা যদি আজ ৫ দিন থাকে তাহলে অত্যন্ত কষ্টদায়ক। সেক্ষেত্রে যদি ১ থেকে ২ দিনের মধ্যে যদি কাশিটা সেরে যায় তাহলে সেটা খুব ভালোই
মনে হবে এবং শরীরের ক্ষেত্রে সেটা খুবই ফলদায়ক বা উপকারী। বাচ্চাদের ক্ষেত্রে তো খুবই কষ্টদায়ক, বয়স্কদের ক্ষেত্রেও খুব কষ্টদায়ক, কিন্তু মাঝবয়সী যারা তারা হয়তো একটু সেটা সহ্য করে নিতে পারে, কিন্তু বয়স্ক বা বাচ্চাদের ক্ষেত্রে সেটা খুবই কষ্টদায়ক। বা কাশি থেকে বা এই কফের ফলে শ্বাসকষ্ট আসতে পারে, বা ধরুন শ্বাসকষ্ট থেকে ভয়ঙ্কর কিছু ঘটনাও ঘটতে পারে, লাংসের উপর অনেক এফেক্টেড হতে পারে। এই ছিল ঘরোয়া পদ্ধতি। এবার চলে যাব কিছু হোমিওপ্যাথি মেডিসিন, যেই মেডিসিনগুলো সেবন করলে আপনারা অনেকটাই উপকৃত হবেন এবং ভালো থাকবেন। হোমিওপ্যাথির ক্ষেত্রে প্রথমেই যে ওষুধটির কথা আমি বলবো সেটি হচ্ছে অ্যাকোনাইট, অ্যাকোনাইট 30। আপনারা অ্যাকোনাইট 30 কারা ব্যবহার করবেন? না, যাদের এই কাশিটি প্রথম অবস্থায়, অর্থাৎ শুষ্ক কাশি যাদের প্রথম অবস্থায়, যারা শুষ্ক কাশি সবে সবে সদ্য হয়েছে, শুষ্ক কাশি হচ্ছে, খুকখুকে কাশি, কফ নেই, হালকা হালকা সর্দির ভাব রয়েছে, তারা এই 30 সেবন করতে পারেন, অ্যাকোনাইট 30 সেবন করতে পারেন। তো অ্যাকোনাইট 30 কিভাবে সেবন, কোন বয়সে সেবন করবেন? না, 1 বছরের বাচ্চা যদি হয় তাহলে সেক্ষেত্রে 1 ফোঁটা করে সারাদিনে 2 বার, এবং যদি 10 বছরের ঊর্ধ্বে হয় তাহলে 2 ফোঁটা করে সারাদিনে 2 বার, এবং প্রাপ্তবয়স্ক এবং যদি সেটা বয়স্ক হয় তাহলে সেক্ষেত্রে আমরা 4 ফোঁটা বা 5 ফোঁটা সারাদিনে সারাদিনে 2 বার খালি পেটে সেবন করতে পারেন। তো সকালবেলা খালি পেটে একবার এবং রাত্রিতে খালি পেটে জলের সাথে আপনারা সেবন করবেন। কদিন সেবন করবেন? 3 দিন সেবন করবেন। 3 দিন সেবন করলেই আপনারা এই রোগ থেকে বেরিয়ে আসতে পারবেন। দ্বিতীয় নম্বর যে ওষুধটার কথা বলবো সেটা হচ্ছে বেলেডোনা। বেলেডোনা কাদের ক্ষেত্রে প্রযোজ্য? যাদের শুষ্ক কাশি, খুকখুকে কাশি, কিন্তু কাশার পরে চোখ মুখ লাল হয়ে যায়, চোখ দিয়ে জল ঝরতে থাকে, তারা এই বেলেডোনা 30 ব্যবহার করতে পারেন। তো কিভাবে ব্যবহার করবেন বা কোন বয়সে কিভাবে ব্যবহার করবেন? না, যেমন বাচ্চা যদি 1 বছর বয়স হয় তাহলে তারা অবশ্যই আগের মতন 1 ফোঁটা করে 2 বার, সকালে খালি পেটে 1 ফোঁটা এবং রাত্রিতে খালি পেটে 1 ফোঁটা, এবং যদি 10 বছরের ঊর্ধ্বে হয় তাহলে 2 ফোঁটা ব্যবহার করবেন। এবং প্রাপ্তবয়স্ক বা অর্থাৎ যাদের 18 বছর বয়স হয়ে গেছে, 18 বছর বা 20 বছর যাদের বয়স হয়ে গেছে, বা বয়স্ক যারা, তারা 5 ফোঁটা করে সারাদিনে 2 বার খালি পেটে জলের সাথে ব্যবহার করবেন। কদিন ব্যবহার করবেন? না, 7 দিন আপনারা ব্যবহার করুন, দেখবেন ভালো উপকার পাবেন। তৃতীয় নম্বর যে ওষুধটির কথা বলবো, হোমিওপ্যাথি ওষুধটি, সেটি হচ্ছে স্যাঙ্গোরিয়া 30। স্যাঙ্গোরিয়া 30 কারা ব্যবহার করতে পারবেন? না, যাদের গলা দম ফাটানো, ব্যথা এবং গলা ব্যথা এবং কাশলে একটা কফের দুর্গন্ধ পাওয়া যায়, বা অনেক কিছু মেডিসিন খেয়ে যাদের কোনোভাবেই কোনো কাজ হয়নি, তারা এই স্যাঙ্গোরিয়া 30 আপনারা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা বাচ্চাদেরকে 1 ফোঁটা করে সারাদিনে 2 বার, সেই আগেরই মতো 10 বছরের ঊর্ধ্বে হলে 2 ফোঁটা করে ব্যবহার, এবং প্রাপ্তবয়স্ক বা বয়স্ক যদি হয় তাহলে 5 ফোঁটা করে 2 বার, এমনকি 3 বারও ব্যবহার করতে পারেন। আপনারা 7 দিন ব্যবহার করবেন। এছাড়াও যদি মনে হয় যে 7 দিন ব্যবহার করে আপনি ঠিক কাজ পাচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে স্যাঙ্গোরিয়া 200 আপনারা সারাদিনে 2 বার 5 ফোঁটা করে জলের সাথে আপনারা ব্যবহার করবেন। অবশ্যই আপনারা গরম জল সেবন করবেন, গরম পোশাক পরবেন, বা বাচ্চাদের ক্ষেত্রে গরম পোশাক পরাবেন, আর গরম জলের স্নান করার চেষ্টা করবেন, মানে অর্থাৎ গা ধোয়া এগুলো বা স্নান করা, এগুলো গরম জলে, বাচ্চাদের ক্ষেত্রে গরম জল করবেন, এবং বয়স্কদের ক্ষেত্রে গরম জল ব্যবহার করবেন। এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, আর যদি ভিডিওটি থেকে মনে হয় কোনো গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট কিছু তথ্য পেয়েছেন তাহলে
বন্ধু বান্ধব আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশীর মধ্যে ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও উপকৃত হতে পারে। আর মনে হচ্ছে প্রেসক্রাইব করে মেডিসিন সেবন করবেন, তারা আমাদের ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই নম্বরে গিয়ে আপনারা আপনাদের ডিটেলস পাঠিয়ে আপনারা প্রেসক্রাইব করেও মেডিসিন সেবন করতে পারেন। একটা কথা অবশ্যই আপনারা সিল ফাইল ব্যবহার করবেন, জার্মান কোম্পানির মেডিসিন হলে খুব ভালো হয়। যদি তা না পারেন, আমাদের দেশে যে নামি নামি কোম্পানি রয়েছে সেই কোম্পানিগুলোর সিল ফাইল ব্যবহার করবেন। কেটে দেওয়া লুজ ফাইল বা অন্য কোনো ছোট বোতলে সেই সমস্ত ওষুধ ব্যবহার করবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।